রাতে চিন্তা করলাম এত সকাল সকাল এত ঠান্ডায় ঘুম থেকে আর উঠবো না, পিঠা দিয়ে নাস্তাটা সেরে নিব। ইদানিং বিছানা ছেড়ে এত সকাল সকাল এত ঠান্ডায় রান্নাঘরে আর আসি না, একটু দেরি করে উঠার চেষ্টা করি। শীতটা আমি উপভোগই করি যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। শীতকালটা আমার খুবই ভালো লাগে, খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কাজকর্ম করতে ভালো লাগে, কোনো ক্লান্তি লাগে না। আর এই সিজনে মজার মজার সব সবজি পাওয়া যায়, পিঠা পায়েস থেকে শুরু করে সব খাবারই মজা লাগে এই সময়। সে যাই হোক, রান্না আমি বসিয়ে দিলাম। আজকে চিন্তা করছি তেমন কিছু রান্না করব না, যেহেতু আমাকে সবজি রান্না করে নিতেই হবে, সবজি আমার একটা লাগি, সেই জন্য সকাল সকালই সবজিটা বসিয়ে দিলাম রান্না করার জন্য। এখানে আমার মিক্সড ভাজিটা হয়ে গেছে। এদিকে আমি দুপুরের জন্য একটু ফুলকপির চপ ভেজে নিচ্ছি। খুবই ভালো লাগে আসলে এই চপটা, ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর বিকেলবেলা নাস্তার সাথে খেতেও ভালো লাগে। বলে আজকে আর তেমন কিছুই রান্না করব না, আগের দিনের খাবার দিয়ে চালিয়ে দিব ভাবছি। চপগুলি ভেজে নেওয়ার জন্য সবগুলি প্যানে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু মিডিয়ামের চেয়ে একটু বেশি বেশি রেখে ভেজে নিচ্ছি। কম আছে ফুলকপিটা ভাজলে খেতে ভালো লাগবে না, তেলও ঢুকে যায় ফুলকপিতে, তখন তেল চিটচিটে হয়ে যায়। দিয়ে যদি তরকারি রেঁধে দেই, বাচ্চারা তেমন একটা পছন্দ করে খায় না। এভাবে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে দিলে বড়রা খুঁজেই পায় না, বাচ্চারা মজা করে সব খেয়ে ফেলে। ভাজা হয়ে গেছে, এখন দুপুরের জন্য খাবারটা একটু গুছিয়ে নিব। আর অল্প একটু তেঁতুল দিয়ে আমার প্রতি মজার একটা সালাদ বানিয়ে নিল। এদিকে আমি ঝুরি মাংসটাও গরম করে নিয়েছি, মাংস ছিল ওটাও গরম করে নিচ্ছি। এখন খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।